আল্লাহ যাদের শুকরিয়া, কিন্তু ইনকামের দিক দিয়ে খুবই কম। শুধু আমার না, সমস্ত বাংলাদেশের মানুষেরই এই অবস্থা। নিজেরটা দেখলে সবারটাই বোঝা যায়। এজন্য আমিও মনে করতেছি সব ইনকামের সমস্যা হয়ে গেছে মানুষের। এদেশের সরকারকে এটা আকর্ষণ করতেছি। এখন তো আজকে তো আসলাম, এখনই এই 2 দিনের ইনকাম পাইলাম, মনে করেন যে ওদিনকে পাইছি 250, কালকে পাইছি 400। সংসার চলে না, নিজেই চলতে পারতেছি না, খুব কঠিন অবস্থা হয়ে গেছে। আর চলবো কেমনে? টাকা নিয়ে তো সব এখন লুটপাট লাগাইছে দেশে। ঢাকা শহরে কর্ম করি, রিক্সা চালাই। এখন রমজান মাস যখনই তো আর ইফতার করা যায় না ওর সাথে, কারণ টাকা আছে, পেটের দায় কাজ করি, পরিবারের সাথে ইফতার করা যায় না, খুব কষ্ট, খারাপ লাগে। মনে করেন খারাপ লাগলে এখন করা যাবে কি? বাপ থাকে দেশে, বাপ মা সবাই দেশে, আমরা সবাই এখানে। তখন ইফতার করা তো খারাপই লাগে। কি করেন যাবো, পেটের দায়ে তো কাজ করতে কষ্ট আছে। এটা আপনার মানুষ কইলে বিশ্বাস করতো না। আমার যতটুকু সম্ভব, আমি আজকে 6 বছর, এই 6 বছর ডাক আমার তো ট্যাঙ্গের সমস্যা, এই যে ট্যাঙ্গের সমস্যা। এরপরে যে আইলাম আর এই পর্যন্ত আর দিছি 6 বছর আগে গেছিলাম। এরপরে আমার দাদি মারা গেছি, এর মাঝে একবার খালি গেছিলাম। এটা ইফতার করছি বলতে মনে করুন আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। রোজার মধ্যে বাবা মার সাথে এখনো 6 বছরের ভিতরে কোনো সময় ইফতার করতে পারি না। অবশ্যই খারাপ লাগে। মনে পড়লে কি করাম, তেমন মনে করুন জায়গা সম্পদ তো নাই যে বাপের জায়গা সম্পদ আছে, দেশে বৈশা কাজ কাম করে কাম। এটা খারাপ লাগে। এটা মনে করুন দেওয়া যাইতেছে, মনে করুন এই যাহারে কষ্ট